কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল আমার মা আর বাপি এসেছে। কালকে যেহেতু আমরা বাড়ি চলে যাব, তো সেই কারণেই মা বাপি তার নাতি নাতনিকে দেখতে এসেছে, না হলে আবার দেখা হবে না। তো সেই কারণে তো আমরাও চাটা খেয়ে বাইরে দেখছেন কত সুন্দর রোদ উঠেছে। তো এই ঠান্ডার মধ্যে রোদ্দুরে আমরা সবাই বসে একটু গল্পগুজব করছিলাম। তারপর মা বাপি এলে মাদেরকে চা দিয়েছিলাম, তো ওরাও চা খেয়ে তারপরে গল্প টল্প করছে। আর এখানে আমার বাবাই বদমাইশি করে চলেছে। আর মা এখন যাচ্ছে ওই যে ওটা আমার দিদির বাড়ি, তো ওখানে দিদির সঙ্গে একটুখানি দেখা করতে যাচ্ছে। দিদি বলতে আমার পিসির মেয়ে। তো যাই হোক, এই যে বাবা এদিকে ছোটাছুটি করছে আর মানুষ সঙ্গে খেলা করছে। আর ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে আমি বেশ কিছুদিন হলো আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। মানে করিনি বলতে করতে পারছিলাম না, তার একটা কারণ আছে। তো সপ্তাহখানি হয়ে গেছে মানে আমি ভিডিও এখনও দিইনি। তো আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা অনেকেই হয়তো ভাবছেন যে কি ব্যাপার হলো, ভিডিও কেন আসছে না, কিছু হলো কি না, এসব নানান চিন্তা হয়তো করছেন। তো তাদের উদ্দেশ্য করেই আমি বলছি যে তেমন কিছুই হয়নি, কিছু কারণে আর কি ভিডিও দিতে পারছিলাম না এতদিন। তো কেন কি কারণে এতদিন ভিডিও দিইনি পরে আমি আপনাদেরকে বলবো। তো আজকের ভিডিওতে এমনি আপনাদেরকে জানিয়ে রাখলাম যে বিশেষ কোনো কারণ নয়, আমার নিজেরই কারণে, পার্সোনাল কিছু কারণে আমি ভিডিও দেইনি। তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি পরপর এবার থেকে ভিডিও দেব, রেগুলার না হলেও একদিন পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এবার বাপিরা বাড়ি যাবে আর বাড়ি যাওয়ার কথা শুনে বাবাইও বায়না ধরেছে যে বাপিদের সঙ্গে যাবে। তো সেই নিয়েই আর কি কান্নাকাটি, সে কি অবস্থা। তো ওকে ভোলানোর জন্য আপনাদের দাদা আবার ওকে বলছে যে ঠিক আছে গাড়ির চাবি নিয়ে তোকে বেড়াতে নিয়ে যাব। তো এই করতে করতেই হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে মাঠে ঘুরতে যাব। ঘুরতে যাব বলতে আমাদের মাঠে যে বাগান জমি আছে তো সেগুলো আর কি দেখতে যাব। তো আর কি আপনাদের দাদারা আর কি যায়, কিন্তু আমরা মাঠে যাই না। তো সেই কারণেই সবাই মিলে প্ল্যান করা হয়েছে যে এখন আমরা সবাই মাঠ বেড়াতে যাব। তো বাবাই আর মানু তো কোনো দিন মাঠে আসেনি আজও পর্যন্ত, ফার্স্ট টাইম ওরা যাচ্ছে মাঠ দেখতে। তো আর আমরা সবাই যাচ্ছি। আর আমি গেছিলাম সেই বিয়ের 1 বছর পর, 1 বছর তো মাঠে যেতে নেই, তো 1 বছর পর আর কি আমাকে একবার নিয়ে গেছিলো মাঠটার দেখাতে। তো সেই 1-2বার আর কি আসা। তো এত বছরে আমি আর কোনো দিন আসিনি মাঠে, তো আজকে আবার যাচ্ছি সবার সঙ্গে মাঠ ঘুরতে। আর প্রথমে এসেই এই যে ক্ষেতটা, এইটা সবার চোখে পড়ে গেছে। এত সুন্দর সর্ষে ফুল ফুটে আছে যে কি বলবো, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এত সুন্দর সর্ষে ক্ষেত আর ছবি না তুললে হয় বলুন তো। তো সেই কারণে এসেই সবাই ছবি তুলতে শুরু করে দিয়েছে। আর এদিকে একবার দেখুন আপনাদের দাদা আর ঠাম্মা দুজনে কিভাবে আসছে। আসলে আপনাদের দাদা এরকম মজা করে ঠাম্মার সাথে। আর তাছাড়াও কিছুদিন হলো ঠাম্মার চোখটা কাটানো হয়েছে, তো সেই জন্য চোখে কালো চশমা পড়ে আছে। তো তো যাতে অসুবিধা না হয়, তো সেই কারণে একটু ধরে ধরে সাবধানে নিয়ে আসছে। তো যাই হোক, ঠাম্মাকে এখন এখানে এই যে তুলে দিয়েছে, ছবি তুলবে। তো ঠাম্মা বুঝতে পারছে না যে কোন দিকে তাকাবে, যেহেতু আমিও ভিডিও করছিলাম। তো আমার দিকে তাকাবে না ওই দিকে তাকাবে, তো আমার দিকে প্রথমে তাকিয়েছিল। তা আমি আবার বললাম যে তোমার নাতির দিকে তাকাও, ও ছবি তুলছে আর আমি আর কি ভিডিও করছি। তো যাই হোক, নানান পোজ দিয়ে দিয়ে আপনাদের দাদা ঠাম্মার ছবি তুলছে। আর এদিকে দেখুন আর এক দল ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। মানে মানু, বাবাই, মা এরা আর কি দাঁড়িয়ে আছে এই জায়গাটায়, ওরা ছবি তুলবে। তো ঠাকমার ছবি তোলা হয়ে গেলে তারপরে ওরা তুলবে। আমরা তো টিফিন না করেই মাঠে চলে এসেছি। এদিকে তো বেলাও হয়ে যাচ্ছে, কখন যে বাড়ি গিয়ে টিফিন খাবো আর কখন রান্না বান্না হবে। আর তাছাড়াও আজকে আবার পৌষ সংক্রান্তি, তো বাড়িতে তো পিঠে পুলির এসবের আয়োজন করা হয়েছে।
আর আমাদের দেশে গ্রামে পিঠে তৈরি করার আগে বাউনি ধরার কিছু নিয়ম কানুন আছে, তো সেইগুলো আগে করতে হয়, তো সেইগুলোও তো সন্ধ্যে থেকেই শুরু করে দিতে হবে। তো যাই হোক, এদিকে ওদের এখনও ফটো তোলা হয়নি, ফটো তোলা চলছে। আর আমার বাবাইকে দেখুন শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। ফটো তোলা কমপ্লিট করে আমরা এবার চলেছি আমাদের মাঠের দিকে। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও চলুন। আর এই দেখুন আমার বাবাই বাপ্পাদার কাঁধে উঠে বসেছে, তো বাপ্পাদা ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর আমার বাবাই না বাপ্পাদাকে ভীষণ ভালোবাসে, সারাক্ষণ খালি বাপ্পা কাকা কই বাপ্পা কাকা কই এরকম করতে থাকে। আর ওর খাওয়ার সময় বাপ্পাদার ফোনটা ওর চাই, ও আরও বেশি করে তখন খোঁজে বাপ্পা কাকা কোথায় গেল, বাপ্পা কাকার ফোনটা দাও। আর বাপ্পা দাও না ওকে ভীষণ ভালোবাসে। সত্যি কথা বলতে আমি দেখেছি ওকে ভীষণ ভালোবাসে, সারাক্ষণ ওর খেয়াল রাখে। যখনই আমি দেখেছি এদিক ওদিক চলে যায় ওর খোঁজ নেয়। আর বাচ্চারা তো এমনই হয়, যাদের কাছ থেকে দেখবেন বেশি ভালোবাসা আদর যত্ন পায় তাদেরকেই বেশি করে আঁকড়ে ধরে। আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের আম বাগানে। তো এই হলো আমাদের আম বাগান। তবে এখানে শুধু আম গাছ নয়, আরও অনেক অন্যান্য গাছও কিন্তু আছে। আর এখানে না দুটো আমড়া গাছ আছে, যে গাছগুলোতে সারা বছরই আমড়া হয়। আর এই গাছের আমড়া খেতেও না ভীষণ মিষ্টি। তো যাই হোক, ওই দিকে দেখুন কত কলা গাছ, তো এই কলা গাছের মধ্যে একটা গাছে কাঁদি হয়েছে। তো সেই কলার কাঁদিটাই এখন আমরা দেখছিলাম যে কাঁদিটা কাটা যাবে কি না, মানে কলাগুলো এখন খাওয়ার উপযোগী হয়েছে কি না, তো সেটাই আমরা দেখছিলাম। চলুন এবার সামনের দিকে এগিয়ে যায়। আর এইখানে একটা কাঁচা মেটে আম গাছ ছিল, যখন আগের বারে এসেছিলাম তখন আর কি আমাকে দেখিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না যে কোন গাছটা, তবে এই দিকেই কোথাও একটা ছিল পিছন দিকে। আর ঠাম্মা আমাকে এখন দেখাচ্ছে যে আমাদের কোথা থেকে কতটা আর কি জমি, তো সেটাই আমাকে আর কি ভালো করে দেখাচ্ছিল। তো আমি আর কি সেটা আর কি এখন ঘুরে ঘুরে দেখছি যে কীরকম অবস্থায় সব পড়ে আছে, যেহেতু আমরা তো এখানে থাকি না, তো সেই কারণেই আর কি। আর জানেন তো আমার বাবাই না ফোনে আর কি কাঁকড়ার ভিডিওগুলো দেখে। ও আসলে যে কাঁকড়া ধরা, সমুদ্রের ধার থেকে কাঁকড়া ধরছে, মাঠ থেকে কাঁকড়া ধরছে, তো এই ধরনের ভিডিওগুলো ও ভীষণ দেখে। আর এগুলো দেখে ও ভীষণ মজাও পায়। তো এটা নিয়েই সকালবেলা বায়না করছিল, আর আমার বাবিকে বলছিল যে চলো দাদা তোমাদের ওখানে মাঠে গিয়ে কাঁকড়া ধরবো চলো। তো এটা নিয়েই বায়না করছিল। তো আপনাদের দাদা বলছে ঠিক আছে চল, তোকে আজকে মাঠ থেকে কাঁকড়া ধরে দেবো। তো এই জন্যই আরও বেশি করে মাঠে আসা। তো এসেই সেই কারণে এই যে ধান জমিতে আমি কাঁকড়া দেখছিলাম, মানে কাঁকড়ার যে গর্তগুলো হয় না, তো সেগুলো আর কি খোঁজার চেষ্টা করছিলাম যে আছে কি না কাঁকড়া, তাহলে অন্তত বাবাইকে একটা ধরে দিতাম। তো যাই হোক অনেক দেখলাম মাঠের মধ্যে, কিন্তু কোথাও কাঁকড়ার কোনো গর্ত খুঁজে পেলাম না। তো যাই হোক এই যে মাঠের প্রাকৃতিক দৃশ্য দেখেই মন ভরাচ্ছে এখন। আর চারিদিকটা দেখছেন অসম্ভব সুন্দর, মানে হলুদে হলুদ চারিদিক। আর এই সাইডে এই যে আমবাগানগুলো, এগুলোও কিন্তু দেখতেই ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক আপনাদের দাদারা আবারও আর কি ছবি তোলার জন্য এই যে এখানে বসেছে। মাঠের চারিদিকে তো এখন শুধু সর্ষে আর সর্ষে। তবে এই ক্ষেত্রতে দেখুন কি চাষ করেছে, মটরশুঁটি, কি সুন্দর মটরশুঁটি হয়ে আছে দেখুন। আর এই দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট সাদা সাদা মটরশুঁটির ফুলও হয়ে আছে, এগুলো থেকে আবারও মটরশুঁটি হবে। ভালো আছো ও কাকিমা? হ্যাঁ ভালো আছে, এইসব মাঠ ঘুরতে এসছে। এই বাবা এই দেখো মটরশুঁটি, হ্যাঁ মটরশুঁটি গাছ দেখো, এই দেখো মটরশুঁটি গাছ, এই যে এই দেখো মটরশুঁটি হয়ে আছে, এই যে ছোট্ট ছোট্ট। হ্যাঁ হাত দিও না, খায় তো, ওই যে ঠাম্মিরা তুলছে। ওই দেখ কাকতাড়ুয়া, তুলিস না, ওই দেখ কাকতাড়ুয়া মাঠের মধ্যে দিয়ে রেখেছে কাকতাড়ুয়া। এই যে ওই যে মালসা দিয়ে জামা পরিয়ে,
এদিকে আরো মটরশুটি গাছ, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ মটরশুটি ছেড়ে দে। ওই যে। খেতে চাই ওই ঠাম্মিটা ছিড়িস না মুখে এই দেখ ভাই একটু তুলে ফেলে ভালো সবাই এসছে, মাঠে আসা হয় না তাই আজকে একটু সময় আছে বলছে। ও কেন কি হয়েছে? ও ও ও তাই বলছে, হ্যাঁ ও জানে, ও ছাড়াই তো বাড়ি কিনে নিয়ে আসলো ওর বাবা, ও ছাড়াই আবার খায় তাই বলছে আমি কি তুলবো একটা খাবো। মোটা দেখে দেখে তোল বাবা, এই কথা কি অনেকগুলো তুলেছ? ছোট ছোট না, মোটা দেখে দেখে তুলতে হয়। হ্যাঁ মটরশুটি তুলছে, একা তোমার কাজ করবে। আমি মটরশুটি তুলছি, কই দেখা। হ্যাঁ মটরশুটি, অনেক মটরশুটি। তাই শুধু তুললি হবে, খেতে আই। মোটা দেখে দেখে তোল, ছোট ছোট তুলবি না। আচ্ছা থাক না এলো, চলো চলো এই বাবা, এই শোনাই এই মা চলাই, মা আর তুলিস না বাবা, আর তুলিস না, মা চলাই, মা চলাই, আর তুলো না বাবা, চলে এসো। হ্যাঁ ঠিক আছে চলো। তো এই মাঠটা তো আমাদের ঘোরা হয়ে গেল, আর এখন আমরা যাব আরও একটা মাঠ দেখতে। আর ওই দেখুন রাস্তার উপরে আমাদের গাড়িটা রাখা আছে, তো আমরা গাড়ি করে এসেছি। তবে এই মাঠটাই আমরা হেঁটেই যাব, মানে রাস্তার ওই পারে গিয়ে আরেকটু হেঁটে গিয়ে আর কি মাঠটা, তো সেই জন্য গাড়িটা এখন এখানেই থাকবে। আমরা ঘুরে টুরে এসে তারপরে আর কি গাড়ি করে বাড়ি যাব। আর মাঠ ঘুরে ঠাম্মার একটু পায়ে ব্যথা করছিল। আসলে ঠাম্মা তো এতটা হাঁটে না রোজ, হ্যাঁ, আর আজকে একটু হাঁটাহাঁটি পড়েছে, যতটুকুই ঘুরেছে ততটুকুই আর কি, ঘোরাঘুরি তো হয় না, তো সেই কারণেই আর কি পাটা একটু ব্যথা করছিল। তো আমরা আবার বলছিলাম চলো আস্তে আস্তেই চলো, বেশিক্ষণ আর কি ঘুরবো না, একটুখানি দেখে টেকেই আর কি চলে আসবো। তো ঠাম্মা বলছে যে হ্যাঁ চল, আমিও তো অনেক দিন আসি না, দেখি না, তো আবার কবে আসবো না আসবো, তো সেই কারণেই আর কি। তো এই যে আমরা আরও একটা মাঠে চলে এসেছি। তো মাঠ বলতে মাঠ নয়, মানে চাষের জমি নয়, আম বাগান। তো এই যে দেখছেন চারিদিকে কি অবস্থা, মানে যেহেতু আমরা এখানে থাকি না, তারপর রেগুলারলি মাঠেও আসা পড়ে না, তো সেই জন্য এই যে এখানে আশেপাশে যারা থাকেন আর কি, তারা এখানে জায়গাটা আর কি ইউজ করে। তো এই যে দেখছেন বিচুলি গাদা, কাঠকুটো এইসব আর কি চারিদিকে এরা এইভাবে রেখে দিয়েছে। তো প্রথম প্রথম আমরা বলতাম যে কেন এইভাবে জায়গাগুলোকে তোমরা নোংরা করছো, তো ওরা আর কি কোনো কথা শোনে না, তবু আর কি সরায় না, ওখানেই রাখে। তো আমরা কি আর বলবো, মানে আমরা তো আর কি 9 মাসে 6 মাসে আসি, একটুখানি দেখে ঘুরে টুরে চলে যায়, তো সেই কারণে আর কিছু বলি না, তো রাখছে রাখুক, কি আর করা যাবে। তো মোটামুটি আমাদের সব ঘোরাটোরা হয়ে গেছে, এখন এবার বাড়ির দিকে যাব। আর ঠাম্মা এখন ওদের সঙ্গে একটুখানি গল্প টল্প করছিল, আসলে ঠাম্মা তো আসেই না, তো অনেক দিন পর আর কি ঠাম্মা এসেছে আর দেখা হয়েছে ওদের সঙ্গে, তাই একটু কথা বলছিল আর কি। তো যাই হোক, এখন এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর আমার বাবাইকে দেখুন এই আম গাছটার গোড়ায় দাঁড়িয়ে ও এখন খেলা করছে, মানে লুকোচুরি খেলছিল আর কি। তো গাছটা দেখেও আর কি ওঠারও চেষ্টা করছিল, তো আমি আবার বলছিলাম যে ওঠ গাছে, তো ও আর কি ট্রাই করছে। আর বাবাকে আসতে দেখে অমনি দৌড় লাগিয়েছে ভয়তে, যদি বাবা বকা দেয়, ওরকম লাফালাফি করছিল, তো তো সেই কারণে। তো আপনাদের দাদা ওকে ধরে এই যে গাছের ডালে তুলে দিচ্ছে। আর প্রথম দিকে ও একটুখানি ভয় পাচ্ছিল, আসলে কখনো ওঠেনি তো, বা এইভাবে কখনো গাছের ডালে বসেও নি, তো সেই কারণে আর কি।
তবে পরে কিন্তু বেশ মজা পাচ্ছিল। দেখেছেন কেমন পা দোলাচ্ছে বসে বসে। আর যাতে পড়ে না যায় তো সেই কারণে মা ওকে কিন্তু পিছন দিক থেকে আবার ধরে রেখেছে। তো এই যে দেখুন কেমন সুন্দর করে বসে আছে। তো সবাই এখন তাড়াতাড়ি করে ফোন বার করে ওর ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। তো এই রকম দৃশ্য তো আর কখনো পাওয়া যাবে না। তো সেই কারণেই আর কি সবাই ছবি তুলছে। আর এখন মার সঙ্গে ছবি তুলছে। আর এখন আপনাদের দাদা কি বলছিলেন জানেন? বলছে কি যে গাছের তলায় রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে। তো সেই কারণেই বাবাইকে একটা ছোট্ট লাঠি ধরিয়ে দিয়েছে হাতে। বলছে এইটা তোর বাঁশি, এখন বাঁশি বাজা। তো এটা নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম আর কি। তো যাই হোক ছবি টবি সব তোলা হয়ে গেছে, এখন আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি। বাবা গো, এই রাস্তাটা একবার খালি দেখুন, মানে এই যাওয়ার জায়গাটা কেমন। এক ধারে আছে পুকুর, তো এক ধারে আছে এই যে বাঁশঝাড়। তো এইখানটা দিয়ে যাওয়া কিন্তু বেশ ভয়ের ব্যাপার। তো সেই জন্য আমরা কিন্তু বেশ সাবধানে এখানটা দিয়ে যাচ্ছিলাম। আর ওদিকে বাবাইকে তো বাপ্পাদা কাঁধে করে নিয়ে আসছে। আর এই যে ঠাম্মাকে দেখুন, এখান থেকে পুরো ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে। এমনিই ভালো রাস্তায় ঠাম্মা ঠিক করে হাঁটতে পারে না, আর এই জায়গাটা দিয়ে দেখুন আসতে পারে কখনো। তো সেই কারণে আমরা সবাই এখান থেকে খুব সাবধানেই আর কি আস্তে আস্তে আসছিলাম। তো যাই হোক চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ হলো আমরা এসেছি মাঠে। তো এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি, আর কাকিমা দেখুন কত মটরশুঁটি দিয়ে দিয়েছে। আর এই দেখুন মাঠ থেকে আমরা কি তুলে এনেছি, কচুর ফুল। আর এগুলো খেতে না কি ভীষণ ভালো লাগে। তবে আমি কখনো খাইনি, মানে মা যখন আগে মাঠে যেত মানে তুলে টুলে নিয়ে আসতো, তো মা সেটাই গল্প করছিল, তো আমি আবার বললাম তাহলে চলো তুলে নিয়ে যাই। আর মা আর মানু না আমাদের আগে বাড়ি চলে এসেছে। আর বাড়িতে এসেই ওরা দেখুন সকালে টিফিন করতে লেগে গেছে, যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়নি তো তো সেই কারণে। তো মানু এখানে রুটি বেলে দিচ্ছে আর মা সেঁকছে। আর কালকে রাত্রে যে কড়াইশুঁটির কচুরি করা হয়েছিল, তো সেটার ময়দা মাখাও কিছুটা ছিল। তো সেখান থেকে এই যে বাবাইকে এখন ভেজে দিয়েছে, আর বাবাই দেখুন রসগোল্লা দিয়ে বসে বসে খাচ্ছে। আজকে সন্ধেবেলায় আমরা কি কি পিঠে বানালাম, কি কি নিয়মকানুন করলাম, সমস্ত সব কিছুই আপনারা দেখতে পাবেন পরের ব্লগে। তো এই ব্লগে সবটা দিলাম না, কেননা ব্লগটা না অনেকটা বড় হয়ে যাবে। তাহলে চলুন এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি।